2022 ফের এসে গেছি ভিডিও করার জন্য। তো আমি একটা চাষবাসের ভিডিও ছেড়েছি, ঠিক আছে? তাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর একটা আমি ছাড়বো কলম কাটা গাছে কীভাবে ফল আসে, কতদিনের মধ্যে ফল আসবে, ঠিক আছে? সেগুলো আমি দেখাবো। আর আমার জামাইবাবু আমার সঙ্গে গিয়ে গাছগুলো কিনে এনেছে, তো সেগুলো লাগিয়েছে, বললো গাছগুলো ভালোই হয়েছে। তো চলো দেখাই তোমাকে। হ্যালো গাইস, তো ওদিকে আরও গাছ লাগানো আছে, ওদিকে আমি যেতে পারছি না। ওদিকটায় মানে সাপ পাপের ভয়ের জন্য আমি যেতে চাই না, ওকে সাপ পাপের ভয় লাগে খুব, ঠিক আছে? ওইখানে আমি যেতে চাইনি। তো এখানে যে কটা কলম কাটা গাছ লেগেছে এগুলো দেখাবার, ওইগুলো আমি পরে কালে আমার জামাইবাবুকে বলবো ওগুলো সাফ করে দিতে। তো সেই সাফ করে দিলে আমি যে ওইগুলো পরে কালে ভিডিও করে দেখাবো। এইগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন, এই জামরুল গাছটা, জাম গাছটা আমার সঙ্গে যে উলিবের দিয়ে কিনে এনেছিল কলম কাটা গাছ, এই লেগ গেছে মোটামুটি 1 মাসের মতন হবে, ঠিক আছে? মানে বর্ষা পড়ার আগে এটা লাগালে পারে মোটামুটি গাছটা বড় হয়ে যেত। বর্ষার মধ্যে লেগেছে বলে গাছটা ধরেও গেছে, ঠিক আছে? এই যে হ্যাঁ, তো এরকম গাছ কিনে এনে তুমি লাগাও, মোটামুটি ভালোই গাছ হবে। আর এই যে আমড়া গাছটা দেখছো, এই আমড়া গাছটা এমনি করে এটা হয়েছে, ঠিক আছে? তবুও একে কাঠে নে বলি, খালি নয়, একটা গাছের জীবন নিয়ে লাভ নেই, কাঠে নে। তো এখানে যেমন এই দেখে নাও, নুনকা চারা এনেছিল। নুনকা চারা গাছটা কত সুন্দর হয়েছে দেখো। এই তো নুনকা চারা গাছটা কত সুন্দর হয়েছে, ফুলও এসে গেছে, ঠিক আছে? মোটামুটি আর 1-1.5 মাসের মধ্যে মোটামুটি নুনকা ভালো পাওয়া যাবে। তো এরকম গাছ লাগালে এবার চেষ্টা করলে এবারে সফল অবশ্যই হবেন, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আর এখানে যেমন আরেকটা কলম কাটা গাছ লেগেছে। এই তো কলম কাটা কাঁঠাল গাছটা আমরা যে কিনে এনেছিলাম, এটাও মোটামুটি ওই একসঙ্গে জাম গাছের সঙ্গে একসঙ্গেই কিনা, ঠিক আছে? তো এটাও দেখতেছি যে ভালোই হয়েছে। আমাকে তো বারবার বলে দেখে আসার জন্য যে গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো দেখে আসবে। তো আমি কোনোদিন এসিনি, আজকে এসেছি। হ্যাঁ, এসে দেখতেছি যে গাছগুলো ভালোই করেছে, মোটামুটি মেহনত করতেছে আমার জামাইবাবু। তো কাঁঠাল গাছটায় কলম কাটা কাঁঠাল গাছ আছে, এটা আশা করছি মোটামুটি 1 বছরের মধ্যে ফল এসে যাবে, ঠিক আছে? কারণ যেহেতু কাঁঠাল গাছে একটু টাইম লাগে ফল হতে। তো এইদিকেও একটা নুনকা চারা গাছ লেগেছে। আমার জামাইবাবু নুনকা চারা গাছের শখ প্রচুর, আর ও চাষবাসেরও শখ প্রচুর। ওই কারণে আমি একটু ওর সার দিই, ঠিক আছে? যখনই বলে আমি তখনই ওর হয়ে সার দিই যে লাগাক। বাড়ির লোকও বলে লাগাতে, তো লাগানো হয়েছে। এখানে যেমন একটা পেয়ারা গাছ লেগেছে কলম কাটা, হ্যাঁ। ওই একই সঙ্গে মানে 4-5টা গাছ একই সঙ্গে কলম কাটা কেটে এনে লাগানো হয়েছে। মোটামুটি এই গাছগুলো উলুবেটে কিনে আনা হয়েছে, এক একটা 250-300 টাকা দাম নিয়েছে। তো যখন কিনেছে আমি তো ভিতরে ঢুকিনি, আমি বাইরে ছিলাম, আমার জামাইবাবু ভিতরে গেছিলো। তো এইগুলো কিনে এনে লাগিয়েছে। তো লাগানোর পরে গাছগুলো দেখতে পাচ্ছি বর্ষার সময় লাগিয়েছে বলে ধরে গেছে। মোটামুটি আশা করতেছি মোটামুটি এটা ফল খুব শিগগিরই এসে যাবে। আর এখানে একটা পিঁপে গাছ লেগেছে শখ করে, ঠিক আছে? তো পিঁপে গাছ শখ করলে যতবার পিঁপে গাছ লাগাই ততবার একটাও পিঁপে হয় না, ঠিক আছে? কামিয়াবি হয় না পিঁপে গাছ আমার জামাইবাবুর হাতে একদম হয় না, ঠিক আছে? মোটামুটি আরও অন্য কিছু গাছ লাগালে ভালো কামিয়াবি হয়। আর পিঁপে গাছটা বিশেষ করে আর এখানে একটা কাঁঠাল গাছ আছে, এটা দানা দিয়েই পড়ে হয়েছে। তো এটা দানা দিয়ে পড়ে হয়েছে মানে ফল হবে না হবে না কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো দানার গাছ লাগাবে না, লাগালে পরে কলম কাটা গাছ লাগাবে, তবুও তুমি ফল পাবার আশা করতে পারো, ঠিক আছে? কিছুদিনের মধ্যে। আর দানার গাছ হলে পরে কবে ফল হবে সেটা তুমি আশা করতে পারো না। এই যেমন এখানে একটা গাছ লেগেছে কামড়েলা গাছ, ঠিক আছে? এই কামড়েলা গাছটা কিনতে যে আমাদের ঘাম ছুটে গেছে। তো আমরা প্রচুর জায়গায় খুঁজেছি, ঠিক আছে? প্রচুর জায়গায় খুঁজে কামড়েলা গাছটা লাগাবো বলে কোনো জায়গায় পাইনি। খুঁজে একটা জায়গায় আমরা গেলাম, যাওয়ার পর সেখানে যেয়ে দেখছি এক পিসি আছে। এই কামড়েলা গাছটার দাম 600 টাকা নিয়েছে, ঠিক আছে? তো 600 টাকা একটু বেশি নিয়েছে। তো সেই নিক আমরা অনেক খুঁজবার পরেতে তো পেয়েছি। আমরা দেখুন যে আর কেউ পাচ্ছি না, 600 টাকা বলছি, 600 টাকা নিয়ে নাও। তো যে জিনিসটা আর পাওয়া যায় না সেই জিনিসটার দাম বেশিই হয়, আর সেটার কদর বেশিই হয়, ঠিক আছে? তো এটা লাগানো হয়েছে, এটাও আশা করছি কলম কাটা গাছে এটাও খুব শিগগিরই ফল দিয়ে দিবে, ঠিক আছে? আর এখানে একটা আম গাছে লেগিয়েছে, এটা দানার আম গাছ, ঠিক আছে? এটা মোটামুটি কথা এর আশা ছেড়ে দাও, কারণ এ কলম কাটা না, কলম কাটা গাছ হলে একটা আশা থাকে, ঠিক আছে? এখানেও নুনকা গাছ লেগিয়েছে। তো যে কটা গাছ লেগেছে আমার জানাবো সব কটা গাছ কাজেরই কাজ আছে, ঠিক আছে? সব কটা আশা করছি ফল হবে। তো তোমরা যদি এরমভাবে চাষবাস করতে চাও তো যে কোনো চাষ করবে। যদি তুমি এমনি শুকনো বেলায় করো, গরমের সময় কি ঠান্ডার সময়, তোমাকে খাটতে হবে প্রচুর। কিরম খাটতে হবে? তোমাকে পানি দিতে হবে, সার দিতে হবে, ঠিক আছে? আর বর্ষার সময় হলে তোমাকে পানি তুলতে হবে না, গাছটা বসিয়ে দিলে গাছটা হয়ে যাবে, ঠিক আছে? তো যদি বর্ষার সময় বসাও তাহলে অতি উত্তম হয়। এখন তোমরা চেষ্টা করতে পারো। তো আমরা বর্ষার কিছুদিন আগে আমরা লেগিয়েছিলাম। তো সেটা মোটামুটি কথা গাছগুলো ভালোই ধরে গেছে, কচি কচি পাতাও বেরিয়ে গেছে, ঠিক আছে? কচি কচি পাতাও বেরিয়ে গেছে। তো এই আমড়ালা গাছটা আমারও খুব শখের গাছ, ঠিক আছে? আমার জামাইবাবুরও খুব শখের গাছ। মোটামুটি এই গাছটাকে আমরা চাইছি যে ওগুলো অট্টা না ট্রিটমেন্ট করলে এই আমড়ালা গাছটাকে আমরা একটু বেশি ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি, যে এটা যেন মানুষ হয়, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করে দিও। এতদিন পর্যন্ত ভিডিও আমার, লাইক শেয়ার কমেন্ট করে দিও।